ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আপনারা এই আঙ্গুর দেখেই বুঝতে পারছেন আমি আঙ্গুর দিয়ে একটা কিছু বানাবো। আসলে আমার আঙ্গুর খেতে খুব ভালো লাগে, তাই আজ বাবা সকালেই মার্কেট থেকে নিয়ে এসেছেন আঙ্গুর। কিন্তু এই আঙ্গুর তো আমি খেয়ে দেখি খুব টক। বাবাও খেয়ে বলছে, হ্যাঁ রে, এই আঙ্গুর তো খুব টক। তাই ভাবলাম এই আঙ্গুর তো এইভাবে খাওয়া যাবে না, নষ্ট হবে। বাবা বললেন, কিছু একটা কর এই আঙ্গুর দিয়ে। তাই ভাবলাম আমি এই আঙ্গুর দিয়ে কেননা আঙ্গুরের চাটনি বানিয়ে নিই। তাই প্রথমেই আমি আঙ্গুরগুলোকে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে আঙ্গুর আর ধনেপাতা দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকার পরেই কড়াই বসে কড়াইটা গরম হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এই আঙ্গুরের জুসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই আঙ্গুরের জুসটাকে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এটা 5 থেকে 6 মিনিট ফুটে যাওয়ার পরেই আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আবার 5 থেকে 6 মিনিট ফুটতে দিয়ে দেব। আমি এই কারণে এর মধ্যে ধনেপাতাটা দিয়েছিলাম, যাতে একটু আঙ্গুরের রং গ্রাইন্ড করে নিলে ঠিক সবুজ রং আসে না, তাই ধনেপাতাটা দিয়ে দিলাম একটু, যাতে সবুজ রংটা এর মধ্যে আসে। শীতের দিনে প্রায় মার্কেটে দেখবেন খুব পাওয়া যায় টমেটো, তাই আমরা টমেটোর চাটনি বানাই। তো আমি ভাবলাম টমেটোর চাটনি খেয়ে খেয়ে আমাদের অনেকটা একঘেয়েমি হয়ে যায়, তাই যদি এভাবে আঙ্গুর দিয়ে আমি আর একটা চাটনি বানিয়ে নিই তাহলে খেতে তো খুব ভালো লাগবে, জিভের স্বাদেরও পরিবর্তন হবে। তাই আমি বানিয়ে নিলাম আঙ্গুরের চাটনি। এটা দেখছেন প্রায় হয়ে এসছে। আঙ্গুরের চাটনি বানানোর জন্য খুব কম উপকরণ, শুধু চিনি, এলাচের গুঁড়ো আর নুন, আঙ্গুর হলেই তৈরি হয়ে যাবে আমাদের আঙ্গুরের চাটনি। এটাকে আর 1 থেকে 2 মিনিট আমি আবারও ফুটিয়ে নেব, দিয়ে ফ্লেমটাকে অফ করে নেব। এটা আপনারা চাটনি হিসাবেও ভাতে খেতে পারেন, কিংবা আপনারা জ্যাম হিসাবে পাউরুটিতেও খেতে পারেন। দেখুন কমপ্লিট হয়ে গেল আঙ্গুরের চাটনি। এটাকে এবার রেস্টে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট। এরপরে আমি একটা জার নিয়ে ওই জারের মধ্যে এটা রেখে দেব। আপনারা এই জারের মধ্যে যদি ফ্রিজে রেখে দেন এটাকে, তাহলে আপনারা 10 থেকে 12 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। ওর বেশি ব্যবহার করলে নষ্ট হবে না, কিন্তু উচিত নয় ব্যবহার করা। কমপ্লিট আমাদের আঙ্গুরের চাটনি বা আঙ্গুরের জ্যামও বলতে পারেন।